আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ থেকে ইউটিউবের বিরুদ্ধে একটা আইনি নোটিশ দেওয়া হয়েছে যে সেখানে বলা হয়েছে ইউটিউবের বিরুদ্ধে 50 লাখ ইউএস ডলারের একটা মামলা করা হবে। তো এটা আসলে কেন করা হয়েছে বা কারা করেছে, এটা কি কারণে করেছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আমি আপনাদের বলবো। তো তার আগে বলতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। বর্তমানে ইউএসএতে অবস্থানরত বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস হোসাইন, আপনারা অনেকেই চিনে থাকবেন। উনি বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে বা বিভিন্ন বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ভিডিও করে থাকেন। তো ঠিক তার একটি 15 মিনিটসের একটি চ্যানেল ছিল বা একটি চ্যানেল আছে, সেখানে উনি একটা ভিডিও করেছিলেন 21 টিভির সাবেক পরিচালকের বিরুদ্ধে, এবং তার বিষয়ে আসলে যে কথাগুলো বা যে ভিডিওগুলো উনি ভিডিওতে উপস্থাপন করেছিলেন সেগুলা সেই পরিচালক ডক্টর জাহিদুল ইসলাম বলতেছেন সেগুলো আসলে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং গুজব। এবং এই ডক্টর জাহিদুল ইসলাম উনি নিজেই এর আগেও দুইবার ইউটিউবকে চিঠি দিয়েছে যে সেই ভিডিওটা যেন ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু ইউটিউব এখনও পর্যন্ত সেই ভিডিও সরিয়ে নেয় নাই। যার প্রেক্ষিতে এই মাসে ডক্টর জাহিদুল ইসলাম আবার কোর্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছে ইউটিউবকে, এবং সেখানে বলা হয়েছে যদি সেই ভিডিও ডিলিট না করে এবং তার চ্যানেলটি যদি ইউটিউব থেকে ব্যান না করা হয় তাহলে ইউটিউবের বিরুদ্ধে 50 লাখ ইউএস ডলারের একটা মামলা করা হবে। তো আসলে এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ব্যাপার, কারণ এর আগেও ইউটিউবের বিরুদ্ধে কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল। এটা বেশি দিন আগের কথা না, কিছুদিন আগেই আগে আমরা জানতাম যে ইউটিউবে অ্যাক্সেসের কিন্তু কোনো পারমিশন তেমন একটা ছিল না, অর্থাৎ যে কোনো বয়সের ব্যক্তি কিন্তু ইউটিউবে অ্যাক্সেস করতে পারতো। তো এই যে কিছুদিন আগে ইউটিউবের বিরুদ্ধে একটা মামলা হয় বা একটা হয়, সেখানে বলা হয় যে এই যে চিলড্রেনরা বা বাচ্চারা যে কোনো ভিডিও দেখতে পারে, যে কোনো ক্যাটাগরির বা যে কোনো টাইপের ভিডিও দেখতে পারে, এটা আসলে ইউটিউবের পলিসিটা একটু হার্ড বা ইউটিউবের পলিসির এখানে ল্যাকিং আছে, যার ফলে ইউটিউবের বিরুদ্ধে একটা মামলা হয়। এবং ইউটিউবকে কিন্তু ওই সময়টাতে এই মামলার এগেনস্টে অনেকগুলা ডলার আসলে তাকে দিতে হয়েছিল ক্ষতিপূরণ হিসাবে, যার ফলে ইউটিউবের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছিলো। এবং তখন থেকেই কিন্তু ইউটিউব একটা ভিডিও আপলোড দেওয়ার সময় ইউটিউব কিন্তু বলে থাকে যে এটা কি আপনি চিলড্রেন বেস করতেছেন নাকি চিলড্রেন ছাড়া করতেছেন। দ্যাট মিনস এটা কি আপনি চিলড্রেনের জন্য অর্থাৎ বাচ্চাদের জন্য করতেছেন নাকি বাচ্চাদের জন্য করতেছেন না, এরকম একটা অপশন কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে। এবং এখন থেকে যে কোনো বাচ্চা বা যে কোনো চিলড্রেন চাইলেই কিন্তু যে কোনো ভিডিওর অ্যাক্সেস নিতে পারবে না, এমন একটা অপশন কিন্তু তারা এনেছে। তো এখন বাংলাদেশ থেকে যেটা করা হলো, আসলে এটা এখন যদি ইউটিউব ওইভাবে সিনসিয়ারলি নেয় বা সিনসিয়ারলি যদি তারা বিষয়টা দেখে, তাহলে ইউটিউব কি করবে, ইউটিউব সাংবাদিক ইলিয়াস হোসাইনের চ্যানেলটা দেখবে, রিভিউ করবে এবং আসলেই দেখবে যে তাদের পলিসির বাইরে গেছে কিনা বা তার মানহানি ঘটছে কিনা বা এমন কোনো কিছু তারা অবশ্যই চেক করবে। চেক করার পরে যদি মনে হয় যে না চ্যানেলটা ব্যান করে দেওয়া দরকার তো ব্যান করে দিবে, আর যদি মনে হয় যে না সব ঠিক আছে তাহলে সব ঠিক থাকবে। তো এই যে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার বিরুদ্ধে ভিডিওটা করেছে, এখন হয়তোবা তাকেও এর এগেইনস্টে কিছু ডকুমেন্ট বা কিছু প্রমাণ ইউটিউবকে দেওয়া লাগতে পারে। তো এই ছিল মোটামুটি আজকের টেক আপডেট বা ইউটিউবের বিরুদ্ধে যে বাংলাদেশ থেকে একটা আইনি নোটিশ গেছে তার সম্পর্কে। তো এই বিষয়ে যদি আর কোনো আপনাদের মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।